তরুণ আলোকচিত্রদের গুরুত্বপূর্ণ মুহূর্তের গল্পে রাজধানী শিল্পকলা একাডেমিতে পর্দা উঠল চতুর্থবারের মতো আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী শাটার স্টোরিজ। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এবারের আয়োজনে দেশের প্রায় ১,০০০ আলোকচিত্রের অংশগ্রহণে জমা পড়ে ১১,০০০-এরও বেশি ছবি। সেখান থেকে বিচারকদের বাছাইয়ের প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে মোট ৭৮টি একক ছবি ও ৬টি ফটো স্টোরি। নির্বাচিত এসব ছবিতে আলো, রং ও কম্পোজিশনের নিখুঁত ব্যবহারে ধরা পড়েছে সময়, সমাজ ও মানুষের গল্প। ৪ বছরের নানা বাধা অতিক্রম করে মাত্র একদিনের প্রস্তুতিতে এমন একটি বড় আয়োজন সম্পূর্ণ করতে পেরে উচ্ছ্বসিত আয়োজকরা। ৩ দিনব্যাপী এর প্রদর্শনীতে বিচারকদের নির্বাচিত সেরা আলোকচিত্রগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে শিল্পকলা একাডেমির গ্যালারিতে। এবারে শাটার স্টোরিজে বিচারকদের দায়িত্বে ছিলেন স্বনামধন্য আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দন, মোহাম্মদ রাকিবুল হাসান ও মাহমুদ হোসেন অপু। বিচারকরা বলেন, বাংলাদেশের শিল্প ও সাহিত্যের বিকাশে আলোকচিত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং এ ধরনের আয়োজন তরুণদের সৃজনশীলতাকে আরও এগিয়ে নেবে। বাংলাদেশের শিল্প সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো ফটোগ্রাফির একটা বিশাল একটা ভূমিকা রয়েছে এবং সেই সাথে তারা যে এগুলো ধরে রেখেছে এবং বাংলাদেশের মানুষ যে ফটোগ্রাফি ভালোবাসে এবং পৃথিবীর অনেক দেশে মানুষ ফটোগ্রাফি ভালোবাসে, কিন্তু আমার মনে হয় ঢাকা সম্ভবত হচ্ছে এমন একটা শহর যেটা হচ্ছে পৃথিবীর আসলে ফটোগ্রাফির রাজধানী বলা চলে। কারণ এত ফটোগ্রাফার আর কোনো শহরে কিন্তু আপনি খুঁজে পাবেন না। কমপক্ষে ঢাকাতে আপনি 1 লাখ ফটোগ্রাফার পাবেন যাদের ডিএসএলআর বা মিররলেস ক্যামেরা রয়েছে এবং যারা র্যান্ডম রেগুলারলি ছবি তুলে এবং মোবাইল দিয়ে যদি ছবি তুলে সেটার কথা যদি বলি তাহলে সেটার সংখ্যা আরও বেশি হবে। যারা অর্গানাইজ করেছে এবং জুরি এবং কিউরেটরদের ধন্যবাদ যে এত সুন্দর করে একটা এক্সিবিশন উপহার দেওয়ার জন্য। ইউআইইউ এর যে ফটোগ্রাফি ক্লাব, তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ এবং তারা এই জিনিসটা কন্টিনিউ রেখেছে যে প্রতি বছর তারা করবে। 1950-এর দশকের থেকে কিংবা 60-এর দশক থেকে যখন বড় ফিল্ম থেকে যখন ছোট ফিল্মে আসলো, খুব ইজি হলো, তখন ফটোগ্রাফির পপুলারিটি এবং মানুষের হাতে, অনেকের হাতে চলে গেল জিনিসটা। অ্যাকচুয়ালি ছবি তোলা জানতে হবে, অটোমেটিক ক্যামেরা ছিল না, তারপর ওটা ডেভেলপ করতে হবে, প্রিন্ট করতে হবে, একটু ভুল হলেই হবে না, যা চাচ্ছি তাই হবে না। এটা 2007 সাল পর্যন্ত এরকম ছিল। তখন বেশ লিমিটেড ছিল, ব্যবসা বলো, ছবি তোলা বলো, আর যাই বলো না কেন, বেশ লিমিটেড একটা গ্রুপ এই জিনিসটা করতো। 2007-এর পরে যখন সবার হাতে হাতে অটোমেটিক ক্যামেরা চলে আসলো, অ্যাডোবি ফটোশপ আসলো, যে একটা ক্লিক করলেই মোটামুটি ভালো প্রসেস করে দিচ্ছে, তখন এটা সবার হাতে চলে গেল। আমি তো অবাক হয়ে গেছি, এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে কিউরেশন করা, সুন্দর এক্সিবিশন। আর গতকালকে জানি আমাকে ফোন করছিল আমাকে এই অনুষ্ঠানের কথা মনে করায় দেওয়ার জন্য। আমরা এত কষ্ট করিনি, কিন্তু এখানে সত্যিই কষ্ট করতে হয়েছে। দেওয়াল রং করা থেকে শুরু করে সব কিছুই তো দেখলাম, তো খুবই ভালো হয়েছে। আমরা এই মুহূর্তে একটা অসাধারণ এক্সিবিশন দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে স্টুডেন্টরা অসাধারণ কিছু ছবি তুলেছে, প্রতিটা ফ্রেম কিন্তু গল্প বলছে। শুধুমাত্র ফটোগ্রাফি প্রফেশন হিসেবে না, স্টোরি টেলিং ইজ আ প্রসেস, তাই না? এ বিষয়ে আয়োজকরা জানান, শিল্পকলা একাডেমির প্রদর্শনী শেষ হওয়ার পর আয়োজনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে। আগামী 6 ও 7 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আলোকচিত্রগুলো সরাসরি দেখার সুযোগ পাবেন। আমাদের এক্সিবিশনের জন্য 11,000 ছবি ছিল, তার থেকে 100টা সিঙ্গেল ছবি সিলেক্ট হয়েছে। প্রায় 100+ ফটো স্টোরি থেকে 6টা ফটো স্টোরি সিলেক্ট হয়েছে। আগামী 3 দিন এই শিল্পকলাতে এক্সিবিশন হবে। আগামী 6-7 তারিখে আমাদের ক্যাম্পাসে, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে আমরা এক্সিবিশন করব। 2022 সাল থেকে আমাদের এই শাটার স্টোরিজ চ্যাপ্টার 4 বিভিন্ন বাধায় আটকে ছিল। কোনো সময় করোনা, কোনো সময় জুলাইয়ের কোনো অভ্যুত্থান, এছাড়াও আরও অনেক সমস্যার জন্য আমাদের এই শাটার স্টোরিজ চ্যাপ্টার 4 আমরা আগাতেই পারছিলাম না। তো আমি নিজে 2022 সাল থেকে ইউআই ফটোগ্রাফি ক্লাবের সাথে যুক্ত আছি। জেনারেল মেম্বার থেকে ডিজাইনার থেকে এখন এই যে বর্তমানে প্রেসিডেন্ট। আমার একটা নিজের গোল ছিল যে আমি চেষ্টা করব যেন আমি এই শাটার স্টোরিজ চ্যাপ্টার 4টাকে সাকসেসফুল একটা ইভেন্টে লঞ্চ করতে পারি। এই চেষ্টা আমার প্রায় 1.5 বছর চেষ্টা করার পরে আমি আমার ক্লাবের সকলে অনেক বাধা বিপত্তি ফেস করছি আমরা। তো বাধা বিপত্তি ফেস করার পরে আজ আমরা হয়তো সফল হতে পেরেছি, এটা দর্শকরা ভালো বলতে পারবেন। নভেম্বরের
15 তারিখ থেকে শুরু হয়েছে শাটার স্টোরিজ চ্যাপ্টার 4। 11,000 ছবি সাবমিট করা হয়েছে। এর মধ্যে হচ্ছে সিঙ্গেল ছবি 100টার মতো সিলেক্ট হয়েছে। তার মধ্যে 93টা সিঙ্গেল ছবি আমাদের এখানে শিল্পকলায় এক্সিবিট করানো হচ্ছে। আবার ফটো স্টোরি ছিল কিছু, ওখান থেকে আমাদের 6টা সিলেক্ট হয়েছে, ওগুলা এখানে এক্সিবিট করানো হচ্ছে আর কি শিল্পকলাতে। প্রত্যেক বছর কমিটি দেয়া হয়, তো তাদেরকে আমি একটাই কথা বার্তা দিতে চাই যে আমাদের শাটার স্টোরিজ যেন তারা প্রত্যেক বছরই তারা নামাতে পারে। অ্যান্ড আমাদের এটা অনেক বছরের মানে কষ্টের পর আমরা এটা করতে পেরেছি, যেন এটা তারা ধরে রাখতে পারে, এটাই আমাদের মেইন ইচ্ছা। সর্বশেষ করোনার আগে অনুষ্ঠিত হয়েছিল, করোনার পরে প্রায় দীর্ঘ একটা সময় পার হয়েছে, দীর্ঘ সময় পরে আমরা শাটার স্টোরিজ নামাতে পেরেছি, যেটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। তো আমরা চাই যেন আমাদের পরে যারা কমিটিতে আসবে বা যারা নতুন যারা ঢুকবে, তারা যেন নতুনভাবে আবার এই শাটার স্টোরিজটাকে তারা নতুনভাবে সাজাতে পারে। এবারের আয়োজনে বিজয়ী ও 6 জন আলোকচিত্রীকে প্রদান করা হবে মোট 50,000 টাকার প্রাইজ মানি। ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ক্যাম্পাস টাইমস, আর সার্বিক সহযোগিতায় রয়েছে ইউনাইটেড হেলথ কেয়ার। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, আলো ও রঙের কম্পোজিশনের মাধ্যমে সঠিক মুহূর্ত ধরে রাখার এই যাত্রা আগামী বছরগুলোতে অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।